হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা হলো টিকটক থেকে ইনকাম করার পার্ট 2, যেখানে আমি দেখাবো পেয়ার থেকে কিভাবে বিকাশের মাধ্যমে টাকা নেবেন। আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আপনারা কিভাবে টিকটক থেকে উইথড্র করবেন। টিকটক অ্যাপ্লিকেশনটা আছে, ওটা থেকে ইনকাম করবেন। ইনকাম করার পর যেটা আপনারা পেয়ারের মাধ্যমে উইথড্র করবেন। উইথড্র করার পর পেয়ার থেকে কিভাবে বিকাশে নেবেন, আজকে আমি সেই ভিডিওটি দেখাবো। তো আপনারা যদি পার্ট 1 না দেখে থাকেন কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করতে হয়, ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, আমার চ্যানেলে আছে। তো এখন আমি দেখাবো এখান থেকে কিভাবে উইথড্র করে পেয়ারের মাধ্যমে নিবেন। পেয়ারের মাধ্যমে নেওয়ার পর কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে নিয়ে নেবেন। তো আমি আবারও আরেকটা উইথড্র করছিলাম, দেখতে পারতেছেন এখানে, যেটা হলো 267 রাবেল, যেটা আমার ডলারে কনভার্ট হয়ে চলে গেছে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি পেয়ারে চলে আসলাম। পেয়ারে চলে আসার পর আপনারা দেখতে পারতেছেন আমার এখানে $2.99 আছে। এখানে দেখতে পারতেছেন, আমি জুম করে দেখাচ্ছি, $2.99 আছে। তো এখন আমি এইটা বিকাশের মাধ্যমে আপনাদেরকে নিয়ে দেখাবো। আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পারতেছি আমি আবার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি। এখানে আমি ট্যাপ ফর ব্যালেন্স, এটার উপরে একটা ক্লিক করতেছি। দেখতে পারতেছেন $2.45 আছে। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা এখান পেয়ার থেকে বিকাশে টাকা আনবেন। ফার্স্ট অফ অল চলে আসলাম পেয়ারের ভিতরে। পেয়ারের ভিতরে চলে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার $2 রয়েছে, $2.99, মানে প্রায় $3। তো আমি এখন একটা এক্সচেঞ্জার চলে যাব। সেই এক্সচেঞ্জারের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং কমেন্ট বক্সেও পেয়ে যাবেন। আপনারা সাইন আপ করে ওইখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো চলুন এক্সচেঞ্জ শুরু করে দেই। দেখতে পারতেছেন আমি এক্সচেঞ্জারে চলে আসছি। এখানে দেখতে পারতেছেন আমি অনেকগুলো এক্সচেঞ্জ করে এসেছি। এখানে আমার হিস্টোরিটা দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু কনফার্ম হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন পেয়ার থেকে 1.34 ইউএসডিটি আমি বিকাশের মাধ্যমে নিয়েছি, যেটা আমার কনফার্ম হয়েছে। এবং ফাইন্যান্স থেকে $2.30 বিকাশের মাধ্যমে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার 4টা হিস্টোরি আছে। তো আমি এবার দেখাবো আপনাদেরকে কিভাবে পেয়ার থেকে বিকাশে দিবেন। ফার্স্ট অফ অল এখানে চলে আসার পর সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সচেঞ্জ। তো এখান থেকে ইউআর সেন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। ইউআর সেন্ট, এখানে সিলেক্টের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি পেয়ারটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন নিচে এখানে আমাদের পেয়ার ইউএসডিটিটা আছে। তো পেয়ার ইউএসডিটা সিলেক্ট করে নেবেন। পেয়ার ইউএসডিটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে ইউআর রিসিভ, আপনি কিসের মাধ্যমে রিসিভ করবেন। তো এখানে আমি সিলেক্টে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি নিচে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বি সেন্ট মানি বিডিটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন বি সেন্ট মানি বিডিটি, তার মানে এটা ছিল বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট। তো এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এক্সচেঞ্জ, এটার উপর একটা ক্লিক করবেন। এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনারা সেন্ড অ্যামাউন্ট, মানে এই অ্যামাউন্টটা পেয়ার থেকে কত অ্যামাউন্টটা সেন্ড করবেন। তো এখানে আপনারা দিয়ে দিবেন আপনারা কত অ্যামাউন্ট সেন্ড করতে চান। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.45। তো 1.4, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে $1 করে নিচ্ছি। তো $1 রেটটা হচ্ছিল $122। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন $1 রেট হচ্ছে $122। তো এখানে আমরা এখন নেক্সট স্টেপে একটা ক্লিক করে দেই। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের নাম এবং ইমেল এটা অটোমেটিক্যালি ভাবে দেওয়া থাকবে। এরপর আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে এইখানে একটা নিচে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন, এখানে ইন্টারিয়র রিসিভ বি সেট মানি অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আপনাদের যে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি ওইখানে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা ভুল করবেন না কখনো, ভালোভাবে দেখে নেবেন। তো আমি দেখে নিয়েছি ভালোভাবে। তো এখানে এবার নেক্সট স্টেপে একটা ক্লিক করে দিব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ কনফার্মেশন, এখানে আপনাদের যে বিকাশ নাম্বারটা দিবেন সেই নাম্বারটা শো হবে। এইবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউআর পেয়ার অ্যাকাউন্ট নাম্বার। তো এই যে দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা, এটা এটা আপনারা কপি করে নেবেন। এটা কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের পেয়ার অ্যাকাউন্টে। আমি পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। পেয়ার অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি।
এই যে নিচে একটা সেন্টের একটা অপশন আছে এইখানে, তো এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে একটা ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাদের এই যে এখানে অ্যাকাউন্টে আপনারা ওই পেয়ার অ্যাকাউন্টটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা কত ডলার সেন্ড করবেন এখানে অ্যামাউন্ট ডলারগুলো দিবেন। তো আমি $1 সেন্ড করব। $1 সেন্ড করার জন্য আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ট $1। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেন্ট $1। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আমার ক্লিক করার সাথে সাথে আমার সেন্ট হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি। এই দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি। তো এইটা আমরা কপি করে নিব। পুরোটাই কপি করে আমরা চলে যাব আগের ওয়েবসাইটে। তো আমরা চলে যাই আগের ওয়েবসাইটে। আমরা আগের ওয়েবসাইটে চলে আসছি। এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি। আপনারা যেটা কপি করেছিলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। আপনারা 5 থেকে 30 মিনিটের মধ্যে আপনাদের বিকাশে টাকাটা পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমার কখন টাকাটা দেয় এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে 12টা 26 বাজে। তো আমরা দেখি আমাদের টাকাটা কত সময়ের মধ্যে দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ চলে আসছে, বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে। এখন বাজে 12টা 27, তার মানে সময় 1 মিনিট। তো এবার চলে যাই আমরা বিকাশের ভিতরে। আমি বিকাশের ভিতরে চলে আসলাম। বিকাশের ভিতরে চলে আসার পরে এবার আমি আমার ব্যালেন্সটা চেক দিই। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা চেক দেওয়ার পর 124 টাকা হয়ে গেছে। তার মানে আগে 2 টাকা ছিল, 2 টাকা মিলে 124 টাকা হয়ে গেছে। তো এবার আমি ইনবক্সে চলে যাই। এবার দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ইন 122 টাকা। এটা আমরা এইমাত্রই পেমেন্টটা রিসিভ করছি, যেটা টাইম 12টা 27। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।